যারা আমাদের দেশের নাগরিক তারা কি অপরাধ ছিল জানে এইচএসসি হাবিব মিডিয়া সোনালী টিভি উনি আমি সেখানে 17 বছর সার্ভিস করলেন। আমি এই আজকে উপস্থিত আছি সেদিন চন্দ্রবিদায় সিয়াখালা বিভাগ যদি শেষ পর্যন্ত দেখুন কি বললেন এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির চণ্ডীতলা থানার অন্তর্গত 1 নম্বর যে ভিডিও ঠিক মশার ভিডিওর মধ্যে আছি। এখানে আজকে সিপিআইএম এর পক্ষ থেকে ডেপুটেশন জমা দিতে এসছে প্রায় 18 থেকে 20,000 এই ভিডিওর এলাকায়, প্রায় এই পঞ্চায়েতে বা এই ভিডিওর এলাকায় 18 থেকে 20,000 মানুষের নাম কিন্তু এসআইআর বৈধ নাম ডিলিট হয়েছে। সেই নিয়ে আজকে সিপিআইএম এর পক্ষ থেকে আজকে ডেপুটেশন জমা দিয়েছে। কি বলছেন দাদা ভাইরা আমি শুনবো বা দেখে নেবো। ভোট দিতে পারবে না কেন? তাদের না 3 পুরুষ 4 পুরুষ ধরে তারা এদেশে বসবাস করছে। আজকে তাদের কলমের খোঁজে তাদের বলে যাচ্ছে তুমি এখানে থাকতে পারবে না, তুমি বাংলাদেশি, তুমি রোহিঙ্গা, তুমি অন্য জায়গা থেকে এসেছো। আমরা প্রতিবাদ করেছি, থেকে বাদ দেওয়া হচ্ছে। সরকারি যে পরিকল্পনা, এই পরিকল্পনা থেকে তাদের কলমের খোঁজে সাহায্য হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে। আমরা দেখছি সরকারি প্রকল্প আমরা মূলত 11 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশনটা দিয়েছিলাম এবং বিডিও সাহেবের সঙ্গে একটা সৌহার্দ্যমূলক পরিবেশে আলোচনা হয়েছে। তার মধ্যে প্রধানতম দাবি ছিল এসআইআর-এ যারা বৈধ ডিলিটেড ভোটার হয়েছেন তাদের নাম নথিভুক্ত করাতে হবে। ইতিমধ্যে উনি বলেছেন যারা এসআইআর এর পূর্বে যাদের নাম বাতিল হয়েছে তাদের যদি ঠিকঠাক কাগজপত্র দেওয়া হয় তাহলে তারা এখান থেকেই নামটা তুলে দিতে পারবেন। এছাড়া যাদের ডিলিটেড নাম হয়েছে তাদের জন্য ইতিমধ্যে একটা যা বার্তা আছে তাতে আগামী কয়েক মাসের মধ্যেই আগস্টের পর থেকেই হয়তো ওরা জেলা ভিত্তিক একটা করে ট্রাইব্যুনাল সেন্টার ওরা খুলবে, সেই আলোচনাটা হয়েছে। এছাড়া সিঙ্গুর রোডের যেটা হারানন্দবাড়ি থেকে একদম কদমতলা পর্যন্ত যে বেহাল রাস্তা, ওটা সামনের সপ্তাহ থেকে মাল মেটেরিয়াল পড়বে রাস্তার জন্য, এই কথাটা জানিয়েছেন। আর হচ্ছে বেহাল নিকাশির ব্যাপারে যদি কোনো অবৈধ নির্মাণ থেকে থাকে ওনার কাছে যদি নির্দিষ্ট অভিযোগ দেওয়া যায় তিনি প্রিকশন নেবেন। 100 দিনের কাজ যেটা 125 দিন হবার কথা ছিল সেই বিষয়টা ওনারা বলেছেন। এখন কাজের স্কিপ খুব রেস্ট্রিক্টেড হয়েছে, যেভাবে গরিব মানুষকে যেভাবে কাজ গণহারে দেওয়া হতো সেভাবে দেওয়া যাবে না, শুধুমাত্র কিছু অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করানো যাবে। এছাড়া যেটা খুব আলোচনা হয়েছে, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আবাস যোজনার ঘর কারা পাবে তা নিয়ে ইতিমধ্যে একটা ভেরিফিকেশন চলছে। গ্রামে গ্রামে সরজমিনে তারা তদন্ত করছে, যারা প্রাপক তাদের নামের তালিকা রেডি করছেন। ওনারা আমাদের কাছে 9টা পঞ্চায়েতের যারা এই কাজটা করছেন, যারা সার্ভেয়ার, সেই সার্ভেয়ারদের ফোনের নাম্বার দিয়ে দিয়েছেন। যদি প্রয়োজন হয় কারো ঘর যদি মাটির ঘর থাকে, ঢালাই ছাড়া যদি ঘর থাকে, তারা এই সার্ভেয়ারকে আমরা ফোন নাম্বারগুলো সবার কাছে দিয়ে দেবো। ফোন করলে উনি বাড়িতে এসে তদন্ত করে দেখতে পারেন। এইটা আর একটা আমাদের জাতিগত শংসাপত্রের ব্যাপার, সুপ্রিম কোর্টের যা রায় সেই অনুযায়ী তারা বলেছেন। আর দ্বিতীয় হচ্ছে, আর শেষতম যে আলোচনাটা ছিল ভগবতীপুর সিঞ্জোর এবং পাকুড়ে অঙ্গনওয়াড়ি সেন্টার নিয়ে। অঙ্গনওয়াড়ি সেন্টার নিয়ে গ্রামবাসীরা এখানে যে এসছেন ওনারা বলেছেন আগামী কয়েকদিনের মধ্যে ইঞ্জিনিয়ার পাঠাবেন। ওখানে যদি নো অবজেকশন দেওয়া যায় এবং মসজিদ কমিটি যদি নো অবজেকশন দিয়ে দেয় তাহলে ওরা আগামী 6 মাসের মতো প্ল্যান এস্টিমেট করে ওই অঙ্গনওয়াড়ি সেন্টার ওরা তৈরি করে দেবে। আর পাকুড়ের সেন্টারটাতেও খুব তাড়াতাড়ি ভেরিফিকেশন হবে এই কথা জানিয়েছে। বিডিও সাহেব সব পেপার গ্রহণ করেছেন। হ্যাঁ, আস্থা দিয়েছেন কাজ হবে। হ্যাঁ, আশ্বাস এই স্যারের যে নামগুলো কি হবে ওইগুলো ওরা বলেছে জেলা ভিত্তিক ট্রাইব্যুনাল তৈরি হবে। আচ্ছা, জেলা এইটা আমাদের আলোচনায় উঠে এসেছে। একমাত্র রাজারহাটে চলছে, সেটা রাজারহাটে নয়, সেটা জেলা ভিত্তিক ট্রাইব্যুনাল হবে এটা বলেছে। এবং আমাদের পেপার আমরা যেটা হাইকোর্টের উকিলের মাধ্যমে কেস কাচারি করতে যাচ্ছি সেই পেপারগুলো আমরা রেডি রাখছি। ঠিক আছে, নাম সঞ্জয় ঘোষ। ধন্যবাদ। সেই নাম বাদ হওয়ার কারণে আর 100 দিনের কাজ বা 25 থেকে 60 বছর বয়স্ক মহিলাদের অন্নপূর্ণ ভান্ডার দিতে হবে। বিভিন্ন বিষয় নিয়ে আমি তো সিপিআইএম ছিল ডেপুটেশন জমা দিতে মশার মধ্যে 30 জুলাই ঠিক বেলা 3টে টাইমকে বৈধ নাম সেই নিয়ে ডেপুটেশন জমা দিলেন সিপিআইএমের পক্ষ থেকে। বাংলার মনীষীদের অবমাননা করা হচ্ছে, বাংলার মনীষীদের অবমাননা করা দুষ্কৃতীদের
বৈধ নাগরিকদের নাম ভোটার তালিকায় তোলার দাবিতে সিপিআইএমের আন্দোলন চলছে। বৈধ নাগরিকদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে সিপিআইএমের আন্দোলন চলছে। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। একেবারে সরাসরি লাইভ সম্প্রচার আপনাদের দেখাচ্ছি হুগলি জেলার বৈঠক থেকে এসআইআর দাবিতে সিপিআইএম লড়ছে। 60 বছর বয়সী সব মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার দাবিতে সিপিআইএম লড়ছে। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। বৈধ নাগরিকদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে সিপিআইএম লড়ছে। সমস্ত বৈধ নাগরিকদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। আসুন আর যাদের অসুবিধে বাস স্ট্যান্ডে বসো, জানলাগুলো এখন জমা দেবে না। আচ্ছা, আমাদের একটু সংক্ষিপ্ত সভা হবে। যারা ডেপুটেশনে দিচ্ছিল সেখানে বিডিও কি বলেছেন সেটা এখানে ধরা হবে। তার আগে একটু আপনারা ধৈর্য করবেন। আমি কমপ্লেন মুসা আপনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এখানে চলে আসুন, চলে আসুন। আচ্ছা, আমি এখন সরকারকে বলবো যে ডেপুটেশনে লিখিত দাবিগুলো নিয়ে সংক্ষিপ্ত সভা হবে। আপনারা যাবেন না, যান ঝান্ডাটা তুলে ধরুন এবং রাস্তায় দাঁড়ান, সাইড করে দাঁড়ান, গাড়ি যেন বন্ধ না হয়। এখানে চলে আসুন বাস স্ট্যান্ডে। আপনারা অবগত আছেন যে আমরা আজকে ব্লকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন কর্মসূচি নিয়েছিলাম। খুবই দুর্ভাগ্যজনক, স্বাধীন ভারতের ইতিহাসে ঘটেনি। আরএসএসের নির্দেশে হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে আমরা এখন লাইভ বন্ধ করছি। তারা এই সরঞ্জে আন্দোলন করছে যাদের পিতামাতার নাম বা নিজের নাম 2002 ভোটার তালিকায় আছে